দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই সানফিশ মারিলাইট এবং ভিভেল গ্লিসারিন সোপ। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। ছাদের ওপরে আচারের বয়াম, রোদে শুকোতে দেওয়া আমসত্ত্ব, দারুণ দারুণ রান্না, আর দিদি ভাই দাদু ভাই বলে কাছে ডেকে আদর। ছেলেবেলার স্মৃতিতে ঠাকুমা দিদিমা ছিলেন আমাদের পরম পাওয়া, যারা না থাকলে সংসারের ওপর থেকে বটের ছায়া যায় সরে, পরিবারের ভিত যায় নড়ে। সেই মিষ্টি দিদাদের নিয়ে আজকে দিদি নাম্বার 1-এ বিশেষ পর্ব। শুনবো অনেক গল্প, তার আগে আমরা সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে আছেন মীনা নাথ। নমস্কার রচনা, আমি খড়দার অর্ডার থেকে এসেছি। মানুষ যখন হাতে ধান দুব্বো, হাতে নিয়ে লক্ষ্মীর পাঁচালি শোনে, আমি ঠিক বিকেল 5টা বাজলে এই রিমোটটা নিয়ে তোমাকে দেখার জন্য দিদি নাম্বার এবং শোনার জন্য আমি ওইখানে বসি। আর তুমি হচ্ছে ঘরের লক্ষ্মী, আমাদের এখানকারও লক্ষ্মী, তার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি এখানে আসতে পেরে এবং তোমাকে সামনে থেকে দেখতে পেয়ে। ধন্যবাদ দিদা, তোমাকে ছোটোখাটো গল্প অনেক কিছু শোনাবো, সব গল্প শুনবো আপনার। এরপরে আছেন হিনা চট্টরাজ। নমস্কার। শুভ বিজয়া। শুভ বিজয়া। তোমাকে প্রাণ ভরা ভালোবাসা, বুক ভরা আশীর্বাদ দিচ্ছি আমি, তুমি যেন আরো বড় হও। ধন্যবাদ। আমি তো এখানের মধ্যে সবার থেকে ছোট না, সেই জন্য একটি ছোট্ট আমার আশা ছিল যে তোমাকে কাছে থেকে একবারে সামনাসামনি দেখবো। যাক, আজকে সেটা আমার পূর্ণ হয়েছে। আজকে আমি সকলের সাথে খুব খুব গল্প করব এবং অনেক মনের কথা আপনাদের শুনবো। এরপর আছেন শিবানী দত্ত রায়। নমস্কার। নমস্কার। আমি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। প্রথমেই জানাবো বিজয়ার অনেক ভালোবাসা, শ্রদ্ধা, আশীর্বাদ। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। একটি ছোট্ট কবিতা দিয়ে তোমাকে আমি অভিনন্দন জানাবো। রচনা, মা আমার, তোমাকে নিয়ে করেছি রচনা, আমার রচনাখানি। মনের পটেতে বাঁধা আছো তুমি, দশভুজা মা দুর্গা হয়ে। কত জনের কত কথা, কত ব্যথা, শোনায় তোমায় মন উজাড় করে। অধম আমি এসেছি তাই কইব মনের কথা, জানাবো মনের ব্যথা। পাগল আমি, ভিতরে আমি দগ্ধ, তাই তোমার স্নেহাঞ্চলে আমি হব স্নিগ্ধ, শান্ত, সিক্ত। বাহ, কে বাত! আপনি তো কবিও দেখছি। গল্প শুনবো আপনার দিদি। এরপরে আছেন মনীষা ঘোষ। নমস্কার রচনা, নমস্কার। আমি লেক গার্ডেন্স থেকে আসছি। আমি এক গ্রামের মেয়ে, কিভাবে শহরে এসে সবাইকে মানিয়ে নিয়েছি। আর আমি আজও অবধি কিছু কিছু সামাজিক কাজ করি, সেই কাজের সাথে নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে চলেছি সেই গল্প আজ তোমায় শোনাতে এসেছি। ধন্যবাদ। বুঝতেই পারছেন আজকে আমি ভীষণ খুশি। আজকে একজন নয়, চারজন দিদা আছেন যারা আমাকে প্রচুর আশীর্বাদ করছেন, ভালোবাসছেন এবং আমরা 1 ঘন্টা দারুণ আনন্দ করে কাটাবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। ভিভেল গ্লিসারিন সোপ প্রেজেন্টস দিদি মে বজায়কে। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। আমরা একজন করে গল্প করব এবং খেলা শুরু করব। তার আগে আপনাদের সবাইকে বলি, আপনাদের সকলের জন্য পাশে একটা করে চেয়ার রাখা রয়েছে। আপনারা যদি চান আপনারা চেয়ারে বসতে পারেন। আমরা এখন মিনাদির সাথে কথা বলবো, আপনারা একটু বসতে পারেন। কেমন লাগছে এখানে এসে? দারুণ দারুণ, মানে বলার কথা না, সেটা আমার ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি ভালো লাগছে তোমাকে কাছে পেয়ে। বাড়িতে বসে তো বললেন প্রত্যেক দিনই দেখেন। ও বাবা, বাড়িতে আমার টিভি না চললে আমার মানে আমার সুগার মুগার কিচ্ছু কমবে না, টিভি থাকলে আমার সব কমবে পুরো। তোমার যখন আমি এটা দেখি দিদি নাম্বার 1টা অ্যাডের ফাঁকে আমি চা বসাতে যাই, চাটা যদি নাও ফোটে, অ্যাড শেষ না হতে হতেই ওই 5-6 চাটা নিয়ে আমি বসি খেতে। পরিবারে কে কে আছেন মিনাদি? পরিবারে আমাদের এখন আপাতত 4 জন, ছেলের বউ, নাতনি, আমি। তাই তো ভীষণ আনন্দে কাটছে। নাতনিকে নিয়ে বেশি সময় কাটে আমার, কারণ আমার বউ চাকরি করে,
ছেলে, ওর বাবার চাকরিটা পেয়েছে। আচ্ছা, মানে হাজব্যান্ড আমার মারা গেছে 2001 সালে। ও অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, 2000 সালে আমার মেয়েকে বিয়ে দিলাম। মেয়েকে বলতে নেই, ঠাকুরের দয়ে খুব ভালো ঘরে মেয়ে গিয়ে পড়েছে। নাতনি কিনে আমার এখন টাইম পাস হয়। ও স্কুল থেকে আসে, আসার পরে ওকে ধরি, ওকে জামা কাপড় নিজেও ছাড়ে, নিজে স্নান করে, খুব নিজে কাজ করতে পারে ও। যাই হোক, দুজনে মিলে খুব ভালোই কাটে, খুব সুন্দরই কাটে। তারপরে ওর মা চলে আসে 7:30 8টার সময়, ব্যাস তারপরে ও চলে গেল ঘরে। আর আমার তো আছেই 1 নম্বর টিভি। টিভি হচ্ছে আমার সব থেকে শক্তি, সত্যি শক্তি। তারপরে ঘুরতে গেছি, অনেক জায়গায় আমি ঘুরেছি। কোথায় কোথায় ঘুরতে গেছে? অনেক গেছি, কেদারনাথ, বদ্রীনাথ, তারপরে দেওঘর, রাজস্থান, জয়সালমীর, আজমির, মাউন্ট আবু, সবই তো দেখা হয়ে গেছে। সব দেখেছি সব। এখন আর হাঁটুর জন্য পারি না, হাঁটু ব্যথা। এখন টুকটাক সামনাসামনি। তুই এত ঘুরতে যান কাদের সাথে? সব ট্যুরের সঙ্গে। একা একা? না না, আমাদের বাড়ি থেকে বান্ধবীরা আছে না, বান্ধবী আমাকে টেনে ঘর থেকে বার করেছে। ও, আপনার অনেক বান্ধবী আছে? হ্যাঁ। ওটার একটা গল্প আছে, যখন আমি কেদারবদ্রী যাই, খুব ঠান্ডা তো, আমি তো অনেক কিছু নিয়ে গেছি, চেহারাটা তো মোটামুটি ভালোই। এখন তলায় তো অনেক পরেছি, চুড়িদার পরেছি, গরম প্যান্ট পরেছি, সোয়েটার পরেছি, জ্যাকেট পরেছি, চাদর পরেছি। এখন যখন ঘোড়ায় যখন উঠবো, দেখি একটা ঘোড়ায় আমাকে কেউ তুলতে চাইছে না। এত ফুলে গেছেন গোল? এত ফুলে গেছে, মোজা ফোজা পরা, টুপি পরা, মাকে টুপি বলতে নেই। আমার 65 থেকে আমার 67 68-র মধ্যে রান। প্রাণায়ামটা করি সকালবেলা উঠে, প্রাণায়ামে যাই, ওখানে বেশ আড্ডা ফাড্ডা হয়, গল্প গুজব হয়। তারপরে ঘোড়ায় উঠবো। এখন ঘোড়াকে কি করলাম, ওইটাকে পা ধোয়ালাম, ওইটাকে ছোলা গুড় কিনে ভালো করে খাওয়ালাম, ওটার গলায়, হাতে, গলায় টলায় সব জায়গায় ওকে আদর টাদর করে যখন ঘোড়ায় উঠছি, তখন বলছি কি, যদি ফেলিস তাহলে একবারে ফেলবি, খাদের পাশ দিয়ে ঘোড়া যাচ্ছে, হ্যাঁ, যদি ফেলিস একবারে ফেলবি, যেন আমার ফিরে যেতে না হয় বাড়িতে। হ্যাঁ, এইভাবে যাচ্ছে, ঠাকুরের নাম একদিন, মানে ঠাকুরের নাম করতে করতে যাচ্ছে, ঘোড়ার কথা ভাবতে ভাবতে যাচ্ছে। ঘোড়াটাকে কি করেছে, ও ছেড়ে দিয়েছে, ঘোড়া আমার একার মানে ঘোড়া চলছে। বাবারে! আর পেছনে যারা ছিল তারা বলছে কি, এবার মরবে, ওর মরণ এসে, এবার ঠিক ও মরবেই এরকম করে বলছে। তো বলছে, ভাইয়া তাড়াতাড়ি আসো, তুমি আমাকে ধরো, সেখানে আমি পরে মরে যাবো। তো খুব একটা মজার আনন্দ ছিল দিদি, যখন ওপরে উঠছি, সেই ঝিরঝির করে কুয়াশাগুলো, মানে তুষারগুলো পড়ছে গার মধ্যে, খুব আনন্দ হয়েছে। খুব ভালো লাগলো পরিচয় হয়ে, খুব প্রাণবন্ত আপনি, এবং খুব সুস্থ থাকুন। তোমাকে সামনে দেখে তো আমি আরো খুশি, আমি আরো মানে স্ট্রং হয়ে যাবো বাড়িতে গেলে। এবার আমরা খেলা শুরু করবো। মিনাদি, তৈরি তো? হ্যাঁ, ঠিক আছে। আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে আজকে। খেলাটা একটু বুঝিয়ে দিই। মাখা সন্দেশ আছে, বিভিন্ন ধরনের 5টা ছাঁচ আছে, তার মধ্যে 5টা সন্দেশ কে কত তাড়াতাড়ি করতে পারে। আর সন্দেশগুলো হয়ে যাওয়ার পর ওপর একটা করে চেরি লাগাতে হবে, চেরিটাও ওখানে রাখা রয়েছে। যে সব থেকে আগে 5টা সন্দেশ বানাবে সে 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস, সময় অনুযায়ী। প্রথমে খেলতে আসছেন মিনাদি। আসুন দিদি, স্টার্ট দিদি। শেষ করেছেন 1 মিনিট 45 সেকেন্ড। একটু হাতে হাত মেলাবো এবং আশীর্বাদের হাতটা যেন মাথার উপরে, এবারে এইখানটায়, বাপরে, এটা সব আশীর্বাদের হাতটা যেন সবসময় মাথার উপরে থাকে। আশীর্বাদ করলাম, তুমি এরকম সারা জীবন এইরকমই আমরা দেখতে পারি। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিস্ট মেরিলাইট এবং ভিভেল গ্লিসারিন সোপ, কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। মিনাদি, খেলাটা শেষ, এবার আপনি একটু বসুন, বাকিদের সাথে আমি একটু গল্প করি। ঠিক আছে। হেনা দিদা, এবার আপনার সাথে একটু গল্প করবো, আপনাকে একটু কষ্ট করে দাঁড়াতে হবে। বলো।
কি বলবে এবার, কি গল্প করবে করো। সবার থেকে ছোট আজকে আপনি এখানে, সবার থেকে ছোট আমি। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, মরেও আমি শান্তি পাবো। আমি যে তোমাকে একবার দেখবো, একবার জড়িয়ে ধরে, একবার নিজের মেয়ে নেই একবার জড়িয়ে ধরবো, এটাই আমার খুব। এখন তো জীবনে বাঁচবেন, আনন্দ করবেন, সব দায়িত্ব করেছেন, সব কাজকর্ম করেছেন, যার প্রতি যা যা কর্তব্য সব করে নিয়েছেন, এখন শুধু হাসি মুখে আনন্দ করে থাকুন। ভীষণ আনন্দ। আমি ওইসব, এখন চলে যাওয়ার কথা ভাববেনই না। আমি আর আমার বেয়াই, আমরা দুজনে তো ওইসব করতে খুব ভালোবাসি। আচ্ছা, হ্যাঁ, আনন্দ করতে, কোথায় ফাংশন হচ্ছে যাওয়া, কোথায় করা ভালোবাসি। বেয়ানো তো আমার হাজবেন্ডও ছিল সেরকম না। ছোটবেলাটা কোথায় কেটেছে দিদি? ছোটবেলায় শিউড়ি আমার বাপের বাড়ি, সেখানে আমরা 4 বোন, তার মধ্যে আমি সবার ছোট, আমার ভাই নেই, সেই জন্য বাবা আমাকে ছেলের মতো মানুষ করেছে। তা আমি ছেলের মতনই দোকান বাজার এটা ওটা করতে ভালোবাসি। আমার বাবা ভীষণ সেকেলে, বড় হলাম আর দরজা দাঁড়াতে পারবো না। হ্যাঁ 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 হ্যাঁ। রাস্তা দিকে কলেজের ছেলেরা দোল খেলে যাচ্ছে, জানালায় অত দূরে জানালা উঠে দেখবো তাও দেখতে পারবো না, এইরকম। কিন্তু বিয়ে যেই হলো আমি স্বাধীন একদম। আমার শ্বশুর শাশুড়ি দেওর সব এত ভালো ছিল না, আমি নিজেই অবাক হয়ে যেতাম। এ কি, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে 2 ছেলে 2 বউ, নাতি নাতনি। সবাই আপনার সাথেই থাকে? না, বড় ছেলে বর্ধমান ইউনিভার্সিটিতে করে, আর ছোট ছেলে মেমারিতে, ও ডিপ্লোমা কোর্সের ইঞ্জিনিয়ার। তাহলে দুজনেই এখন জীবনে সেটেলড, আপনি এখন একদম শুধু ঝাড়া হাত পা আনন্দ করে যাচ্ছে। একদম, আমি ঘরে থাকি না তো। কি করেন? এর বাড়ি গল্প, ওর বাড়ি গল্প, এই করতে ভালোবাসি। কোথায় নাটক হচ্ছে, কোথায় বিয়ে হচ্ছে, দেখতে চলে যাওয়া। শুধু ঘুরে বেড়ান? খুব ঘুরে বেড়াই। তারপরে ব্যাংক, পোস্ট অফিস, বাজার, বাজার তো হামেশাই। বিয়ের কথা মনে পড়ে? হ্যাঁ, মনে আবার পড়ে না, বাবা ভালোই মনে পড়ে এখনো। দাদু যখন প্রথম দেখতে এসেছিল কি প্রশ্ন করেছিল আপনাকে? প্রশ্ন করেনি, আমাকে দেখেই তো না। হ্যাঁ, গ্রামের তো বোধহয় 10 জন এসেছিল আমাকে দেখতে। 10 জন? এবার 10 জনের দিকে আমি তাকাচ্ছি, আমি ওদের থেকে স্মার্ট ছিলাম, মানে আমি তাকিয়ে তাকিয়ে দেখছি, সব দেখছি নিচু মুখ। পাত্রও মাথা নিচু করে বসে আছে? মাথা নিচু নয়, হয়তো একটু লাজুক লাজুক ভাব করে বসে আছে। হ্যাঁ, তাকেও দেখছি আমি। দাদু যে আপনাকে দেখতে এসেছিল, দাদু কি প্রথম দেখতে এসেছিল না তার আগে আরো অনেকে দেখতে এসেছিল? 40 জন বোধহয় আমাকে দেখতে এসেছিল। দাদু কি 41 জন? দাদু 41 জন। তো 40 জন রিজেক্ট হয়ে গেল কি করে? আমার পছন্দ হয়নি। মানে? কোনোটা বেঁটে, কোনোটা মোটা, কোনোটা বয়স বেশি। তাহলে 41 জন কিরম দেখতে ছিল? রাজপুত্র? আমার হাজবেন্ড দেখতে খুব সুন্দর ছিল। ওইটা দেখেই আপনার ভালো লেগে গেছে? হ্যাঁ, ওইটা ভালো লেগে গেছে। এখনো তুমি যা সুন্দর, তাহলে 50 বছর আগে কি ছিলে সেটা বোঝা যাচ্ছে। মোটেই না, তুমি তো বলবে, আমি তো দেখছি তুমি খুব সুন্দর। একবারে চেহারাখানা কি সুন্দর রেখেছো। আমার হাঁটু ব্যথার জন্য ডাক্তার কাছে যাই, ওজন কমান মাসিমা। কি করে ওজন কমাই? হাঁটাহাঁটি করেন দিদা? না, হাঁটতে পারি না। আগে মর্নিং ওয়াক যেতাম। কেন বন্ধ করে দিলেন কেন? বন্ধ করে দিলাম, হাঁটু ব্যথা আরম্ভ হয়ে গেল। ভালো লাগলো কথা বলে দিদা, এইরকমই সুস্থ থেকো। তুমি আমাকে দিদা বললে আমার মনটা ভরে গেল, খুব ভালো লাগলো। এবার খেলতে আসছেন হেনা দিদা, আসুন। স্টার্ট। বেশি করে নিন, অনেকটা বড় সন্দেশ। একসঙ্গে ধামসা করে তুল। এটা রেখে দিন, রেখে দিন।
হবে তো। ওরে, Another time, 2 minutes 35 সেকেন্ড। তুমি অনেক বড় হও, আমি দেখতে চাই, যতদিন আমি বেঁচে থাকবো তোমাকে আমি দেখতে চাই, তুমি যেন আরো বড় হও। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিস্ট মেরিলাইট এবং ভিভেল গ্লিসারিন সোপ, কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এই যে সুন্দর কবিতাটা শোনালেন, তো কবিতার লেখার শখ কি বরাবর? আমি মূলত কবিতার জগতেরই মানুষ। আচ্ছা কবিতা করি, ওই স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল এগুলোতে করেছি। আচ্ছা, আর অভিনয় জগতে যাব, যদি কখনো সিনেমা করতে পারি, তখন তো উত্তম সুচিত্রার বই, সুপ্রিয়া এদের একেবারে তুঙ্গে যাচ্ছে। এসে সুচিত্রার মতনই ঢং ঢং করে যে বোধহয় আমিই সুচিত্রা। কিন্তু কি ওই একটা দু একবার আমি ফটো টটো পাঠিয়েছি, মানে অভিনেত্রী হব আর কি। অভিনেত্রী হব, কিন্তু ওই বাড়িতে একটা যে এই জগৎটা সম্বন্ধে একটা অদ্ভুত ধরনের একটা মানুষের মধ্যে একটা বিতৃষ্ণা কিন্তু থাকে সেই সময়ে। তা এখনো আছে কিছু কিছু জায়গায়, এখনো আমাকে অনেকে বিদ্রূপ করে যে এই এখন আর এই বয়সে অভিনয় করে কি হবে। আপনি এখনো চেষ্টা করে যাচ্ছেন? হ্যাঁ, এখনো চেষ্টা করিও। কিছু করেন কি? আমি শ্রুতি নাটক লিখি, যেমন রবীন্দ্রনাথের ছুটি, তারপরে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা, এগুলো আমি সংলাপ তৈরি করি। আচ্ছা, তৈরি করে নিজের চেষ্টাতেই কিছু জোগাড় করি। তবে বাচ্চাদের পাওয়াটা খুব কষ্ট হয় আর কি। বাচ্চারা এখন এত প্রেসারাইজড, তাদেরকে বললে তারা ফটিক একদমই বাচ্চা ছেলে, কাবুলিওয়ালাতে মিনি বাচ্চা ছেলে, মেয়ে পোস্টমাস্টারের রতন একটি মেয়ে। স্বভাবত ওই অভিনয়গুলো আমাকেই করতে হয় শ্রুতি নাটক হিসেবে আর কি। ওই 25শে বৈশাখ একটা প্রভাত ফেরি বার করি বয়স্কদের নিয়ে, আর 22শে শ্রাবণ বৃষ্টির জন্য আমার ঘরেই আমি একটা ছোট্টখাট্টো মঞ্চ করে ওইখানে একটু হয় আর কি। এই সমস্ত কাজে আপনাকে সঙ্গ দেয় কে? আমার হাজব্যান্ড অসম্ভব ভালো মানুষ। আমি বলি ঈশ্বরের কাছে যে প্রতিটি মেয়ে যেন এই রকম একজনকে সঙ্গিনী হিসেবে পায়। উনি আছেন, ওইখানে আছেন। নমস্কার। তাই দিদি এখন সময় কাটে কিভাবে? লেখালেখি তো করেন। সকালবেলা উঠে আমার প্রচুর গাছ, আমি গাছেদের সঙ্গে কথা বলি, কোন গাছটা হলুদ হয়ে যাচ্ছে পাতা, ওকে আমায় ছেঁটে দিতে হবে, ওকে একটু খাবার দিতে হবে। তারপরে আছে পাখি, ওরা আমার সঙ্গে কথা বলে, আমার অনুভূতি। আমি যখনই দরজাটা খুলি তখন ওরা কিচকিচ কিচকিচ করে ওঠে, আমাকে যেন কত কি বলে দিতে চায় যে বাইরে বের করে দাও। এই গেল। আর তারপরে সংসারের কাজ, রান্না আমি নিজে হাতে করি, ভীষণ ভালোবাসি রান্না করতে। আমার নাতিটি একেবারে সে পুরি খেতে খুব ভালোবাসে। মাম্মি তুমি পুরি করবে আর আলু ভাজা করবে, এই রান্না গেল। এইবারে দুপুরে বিকেলে দিদি নাম্বার 1টা তো আমি দেখবই। দেখার পর কিছু স্টুডেন্ট আসে আমার কাছে, যাদের বাড়িতে মা বাবা সেইভাবে দেখতে পারে না, খুব অল্প গুরুদক্ষিণার বিনিময়ে আমি ওদের পড়াই। বাহ। আমি কোর অফ দ্য হার্ট বলছি, আমি আমার মনের জায়গায় যে তোমাকে আমি কিভাবে বসিয়ে রেখেছি। আমি শুধু ভাবি যে কত ধৈর্য ধরে এই মানুষটা সবার সব রকম যেটা কোনোদিনও কেউ বলতে পারে না, সেটা এইখানে এসে দিদি নাম্বার 1-এর মঞ্চে এসে আমার মায়ের কাছে সবাই বলে। মা সেটা শোনে মন দিয়ে, তার সমাধান দেয় বা তাদেরকে আশ্বাস দেয়। এটা আমাদের ভীষণ পরম পাওয়া। কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমারও পরম পাওয়া যেরকম 4 জন দিদাকে আমি আমার মঞ্চে পেয়েছি এবং এত আশীর্বাদ ভালোবাসা পাচ্ছি। এরপরে খেলতে আসছেন শিবানী দিদা। স্টার্ট। বেশি করে একবারে পুরুন, একবারে পুরুন, একবারে কিছু
চেপে 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 চলো পার করে নিই। ভেরি গুড, ফাস্ট, ভেরি গুড, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। চেপে দিন চেপে দিন চেপে দিন। চলো 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 তাড়াতাড়ি। ভেরি গুড, নেক্সট 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 নেক্সট। ঠিক আছে ঠিক আছে। দিদা খেলাটা শেষ করেছেন 2 মিনিট 5 সেকেন্ডে। মনীষা দিদা, গ্রাম থেকে শহরে আসা এটা কত বছর আগে? 50 বছর হয়ে গেছে, 45 বছর এখন আমার চলছে। ওরা সাতমহলা বাড়িতে থাকতাম, কোন গ্রাম ছিল সেটা? দক্ষিণ বারাসাত গ্রামে। আচ্ছা চৌধুরী পরিবারে আমার জন্ম, সলিল চৌধুরী পরিবারের মেয়ে আমি। আচ্ছা আমার বাবার খুতুতো ভাই ছিলেন সলিল চৌধুরী। আচ্ছা, আমার ঠাকুমাই ওনাকে বিয়ে দেন। তাহলে গানের পরিবেশ। গানের পরিবেশ, আমার বাবা সমস্ত রকম বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। স্কুল শেষ হলো, কলেজ, তারপরে আমি প্রাইমারি স্কুলে একটা চাকরিও পাই। ইতিমধ্যে আমার বিয়ের সম্বন্ধ আসে কলকাতায় ভবানীপুরে ঘোষেদের বাড়ি, আর ছেলে গিটার বাজাতে জানতো, জিইসিতে কাজ করে, সেটা আমার খুব ভালো লাগে। আর আপনার পরিবেশে গান বাজনার পরিবেশ ছিল? গান বাজনার পরিবেশ, আমার প্রত্যেকটা বোন, আমার 5 বোন প্রত্যেকেই জানে। হ্যাঁ, তারা সবাই গান, আমার দিদি ছোটোবেলা থেকে সেতার, আমার ছোটো বোন তবলা বাজাতে জানে। হ্যাঁ, সকলেই লেখাপড়া শিখেছে, পাশ করেছে। এখন কিভাবে সময় কাটে দিদা? সমস্ত সামাজিক কাজের সাথে যুক্ত। আমি অনেক মা বাবাকে বলি কাজে যায় তারা, বাচ্চাদের আমার বাড়ি দোলনা আছে, বাচ্চাদের অনেক খেলনা আছে, বাচ্চাদের আমি খুব ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন দিদা। এবার আপনার সাথে খেলা শুরু করবো।
আজকে আমার এই পর্বে চারজন দিদার ভালোবাসা আশীর্বাদ আমি পেলাম। সত্যি আমরা কিছু এক্সট্রা পেয়ে জীবনে খুব আনন্দ লাগে। ঠিক সেই রকম ভাবেই এই শীতকালে স্নানের সময় ভিভেল গ্লিসারিন সোপ সব রকম দিক থেকে আমাদের জন্য এক্সট্রা বেনিফিট দেয়। সাধারণ সাবান শুধুমাত্র গ্লিসারিন দেয়, কিন্তু ভিভেল গ্লিসারিন সোপে আছে গ্লিসারিনের সঙ্গে আলমন্ড অয়েল, যা আমাদের ত্বককে করে তোলে নরম এবং ময়শ্চারাইজ। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন মিনা দিদা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন শিবানী দিদা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন মনীষা দিদা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছেন হেনা দিদা 5 পয়েন্টস। আমি বলছি কি কি জিনিস এখানে আছে, আপনাদের যার যেটা পছন্দ আপনারা ওখান থেকে বলবেন। এখানে রয়েছে দেখুন বেতের রকিং চেয়ার, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক, পুষ্পা ফার্নিচারের তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সব কিছু। তারপরে রয়েছে রাইস কুকার এবং আছে কাঁসার কড়াই, হাতা, খুন্তি, বালতি, কলসি। মিনাদিরা বলুন কি নেবেন? হাঁড়ি, কলসি, বালতি। কাঁসার, বালতি, কলসি, হাঁড়ি, হাতা, খুন্তি মিনাদিরা। শিবানী দিদা বলুন কি নেবেন? আমি রাইস কুকার। শিবানী দিদার জন্য রাইস কুকার। মনীষা দিদা কি নেবেন? জুয়েলারি হার। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার মনীষা দিদা। হেনা দিদা চেয়ার নেবে না আলমারি নেবে? চেয়ার নেবো। আচ্ছা, রকিং চেয়ার হেনা দিদার জন্য। এই রাউন্ডে হাই স্কোরার মিনা দিদা। মিনা দিদার জন্য গিফট আছে, আমি যাচ্ছি আপনার কাছে। মিনা দিদার জন্য ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে সকলের জন্য মিনিকেট চা। চার দেজাদের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে দিয়ে দেখি বাইকের বিশ্বকে। আকাশ করে ছাদটাকে বাড়াই যদি ঘাতটাকে, মুঠোয় ভরে দিনের সূর্য তারার রাতটাকে। কবে যে তার পড়বে মনে আমার মতো নিঃসুখে। চার দেজাদের মধ্যে নানা দৃশ্যকে। আজকের আমাদের স্পেশাল গেস্ট আমার ভীষণ ভীষণ কাছের একজন মানুষ, শ্রীকুমার চট্টোপাধ্যায়। বিজয়ের পর দেখা হলো তোমার সাথে আমার। কেমন আছো? বেশ ঠিক আছে, শরীর ভালো? যেমন ঈশ্বর দেখেছেন তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। এই প্রথম প্রশ্ন একটা বলবো না। মনীষা দিদা। ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব, আমার মাকে যদি এনে দাও। একদম 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। দ্বিতীয় প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবেন লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস প্যাড। তোমার ভুবনে ফুলের বেড়া, আমি কাঁদি শাখারা। তোমার ভুবনে ফুলের বেড়া, আমি কাঁদি শাখারায়। ও গো কমরিকা, ও গো কমরিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের বেড়া, আমি কাঁদি শাখারা। গানে কোন শব্দের সঙ্গে নাগরদোলা সম্পর্ক রয়েছে? বলো শিবানী দিদা। মেলায়। 5 পয়েন্টস। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস প্যাড। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। প্রদীপের ছবি এসছে, এমন একটা গান শোনাতে হবে যেটার মধ্যে প্রদীপ শব্দটা আছে। বলো
শিবানী দিদা। মঙ্গল দীপ জেলে। 5 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। বনে বনে পাখি ডেকে যায় আবর তাবল, থেকে থেকে হাওয়া দিয়ে যায় দোল। তুমি কি আমায় বন্ধু একবার ডাকো রে, তুমি কি আমায় বন্ধু একবার ডাকো রে। তুমি এসেছিলে পরশু, কাল কেন যাসো রে। দুটো দিনের কথা বলা হয়েছে, সেটা কোন দিন? বলো মনীষা দিদা। কাল আর পরশু। 5 পয়েন্টস। পরশু কাল কেন যাসো রে। সঙ্গে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। শেষ গান, যিনি উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচ.কে. দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবেন এইচ.কে. দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। বউয়ের ছবি দেখতে পাচ্ছি, তো বউ শব্দটি আছে এমন কোন গান? বলো মনীষা দিদা। লাজে রাঙা হলো কোনে বউ গো। একদম 5 পয়েন্টস। সঙ্গে এইচ.কে. দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। হয়ে যাক। ও গো যমুনায় জল আনতে যাচ্ছ, ও গো যমুনায় 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 জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই কো কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ, কাদের কুলের বউ। দাদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আমাদের আজকের এই রাউন্ডে হাই স্কোরার মনীষা দি, তাই মনীষা দিদার জন্য রয়েছে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে হ্যান্ড ব্লেন্ডার। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, সানফিস্ট মারি লাইফ প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট করাবেন তিনি পেয়ে যাবেন সানফিস্ট মারি লাইফের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। এই রাউন্ডে 8খানা মোট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন আমি দুবার করে পড়বো, তারপর আমি বলবো, তখন আপনারা বাজার প্রেস করে প্রশ্নের উত্তরটা দেবেন। কেউ যদি বলতে না পারেন বা ভুল বলেন তাহলে বাকি 3 জনের কাছে প্রশ্নটা পাস হয়ে যাবে। প্রত্যেকটা উত্তরের জন্য 2 পয়েন্ট করে পাবেন। প্রথম প্রশ্ন, মা ষষ্ঠীর বাহন কি? মা ষষ্ঠীর বাহন কি? বলো শিবানী দিদা। বিড়াল। 2 পয়েন্ট। রামায়ণের কোন পাখির নামে গোয়েন্দা গল্পের লেখক পাই? রামায়ণের কোন পাখির নামে গোয়েন্দা গল্পের লেখক পাই? বলো মনীষা দিদা। জটায়ু। 2 পয়েন্ট। বিয়ের কোন রীতির নামে রঙের উল্লেখ আছে? বিয়ের কোন রীতির নামে রঙের উল্লেখ আছে? বলো মনীষা দিদা। হলুদ, গায়ে হলুদ। 2 পয়েন্ট। বয়সের সাথে তুলনায় কোন মশলার নাম আসে? বয়সের সাথে তুলনায় কোন মশলার নাম আসে? বলো। বলে দেবো? পারবেন না? জোয়ান। বয়সের সাথে তুলনা করি, জোয়ান আর বয়স্ক আমরা বলি, তাই জোয়ান। শাড়ি পরার ধরনের সাথে কোন সংখ্যার সম্পর্ক আছে? শাড়ি পরার ধরনের সাথে কোন সংখ্যার সম্পর্ক আছে? বলো
মনীষা দিদা 8। একদম, আমরা বলি 8 পৌরে শাড়ি। 2 পয়েন্টস। ইন্দ্রিয়, প্রদীপ, তন্ত্র তিনটির আগে কোন শব্দ বসে? ইন্দ্রিয়, প্রদীপ, তন্ত্র এই তিনটির আগে কোন শব্দ বসে? বলো মনীষা দিদা। পঞ্চ। একদম, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ প্রদীপ, পঞ্চতন্ত্র, তাই পঞ্চ। 2 পয়েন্টস। কোন গাছের নামে টাকা আছে? কোন গাছের নামে টাকা আছে? বলো, বলে দেবো। মানি প্ল্যান্ট। ছোটবেলার কবিতায় ভোজন রসিক চরিত্রটির নাম কি? ছোটবেলার কবিতায় ভোজন রসিক চরিত্রটির নাম কি? বলো মনীষা দিদা। দামোদর শেঠ। একদম, 2 পয়েন্টস। এই রাউন্ডে দুর্দান্ত পারফরমেন্স। এই রাউন্ডে হাই স্কোরার মনীষা দিদা, 10 পয়েন্টস। মনীষা দিদার জন্য সানফিশ মারি লাইটের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। এখানে কি কি আছে আমি বলে দিচ্ছি, আপনার যেটা পছন্দ আপনি নেবেন। এখানে রয়েছে কুকুমনি সিঁদুর আলতার তরফ থেকে পুজোর সামগ্রী এবং গিফট হ্যাম্পার, আছে গ্রসারি, আছে ক্যাসারোলের সেট, আর আছে স্যালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ডিনার সেট। কি নেবেন? গ্রসারি। ভদ্রেশ্বর লাল বাবার আইসের তরফ থেকে গ্রসারি আইটেম মনীষা দিদার জন্য। সেকেন্ড পজিশনে আছেন শিবানী দিদা, 2 পয়েন্টস। শিবানী দিদা কি নেবেন? ক্যাসারোল। ওকে, শিবানী দিদার জন্য ক্যাসারোলের সেট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী, যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন টিভি স্ক্রিনে আসছে, সঠিক উত্তর দিলে গিফট পাবেন ঠাকুরের থালা বাসন। 3টে শব্দ এসছে, বাদাম, পাটালি, ইলিশ। এই 3টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাতে হবে। এবার বলো মনীষা দিদা। বালিশ, বাদামের বা, পাটালির লি, আর ইলিশের তালবস্য। একদম, 20 পয়েন্টস। সঙ্গে ঠাকুরের থালা বাসনের সেট। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং ইলেকট্রিক কেটল। বাঁদিকে একটা শব্দ এসছে প্রতি, ডান দিকে অনেকগুলো শব্দ আছে। আপনাদেরকে 3টে শব্দ খুঁজে বার করতে হবে, যেটা প্রতির পরে বসলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাই। এবার বলো হেনা দিদা। প্রতিবাদ, প্রতিশ্রুতি আর প্রতিক্রিয়া। একদম, 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং ইলেকট্রিক কেটল। এবার 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে সুন্দর একটি শাড়ি। পাশাপাশি ক্লু, যে নামে তাকে বলা পূর্ণ চাঁদে 16 কলা। ওপর নিচের ক্লু, পাহাড় নদী দেশ সবই আছে বেশ। এবার বলো মনীষা দিদা। পূর্ণিমা আর মানচিত্র। 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সিধু চাকি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। বাসন চেনা ঘরে ঘরে, রান্না বান্নায় কাজ, কথাবার্তায় অনেক, খবর বেরোলো আজ। মনীষা দিদাকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো
মনীষা দিদা কি হতো? হাঁড়ির খবর। একদম হাঁড়ি। আমরা বলি হাঁড়ির খবর, আর হাঁড়ি একটি বাসনের নাম, তাই হাঁড়ি। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে 4 বার্নার গ্যাস ওভেন। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। নিয় চয় দেওয়া আছে। এবার বলো মনীষা দিদা। তুলসী মঞ্চ। 30 পয়েন্ট। সঙ্গে 4 বার্নার গ্যাস ওভেন। পুরো পর্ব জুড়ে আজকে দুর্দান্ত পারফরমেন্স মনীষা দিদার। আজকে দিদি নাম্বার 1 মনীষা ঘোষ with 105 পয়েন্ট। এটা আপনার মিনা দিদা, এটা হেনা দিদার মেমেন্টো, এটা শিবানী দিদার উইনারের ট্রফি মনীষা দিদার। দিদি নাম্বার 1-এর ব্যাজ, দিদি নাম্বার 1-এর স্যার। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, কুকুমনি শীতল ও অলতার তরফ থেকে গিফট ভাউচার, মিয়া অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক, মিয়া অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। সকলের জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আগামীকাল দেখা হবে। সবাই ভালো থাকুন। সবাইকে নমস্কার।